আমাদের বাড়িতে মঙ্গলময় শুভ কাজ শুরু হতে চলেছে, তাই অভিনন্দন। এই বিশেষ মুহূর্তে আমি তোমাকে কিছু কথা বলতে চাই যা তোমার জন্য জানা অত্যন্ত জরুরি। সম্ভবত সেই কারণেই তুমি এই বিশেষ বার্তা পর্যন্ত পৌঁছেছ। তুমি যদি এখানে এসে থাকো তবে তোমার উপর অনেক কৃপা বর্ষিত হচ্ছে, অনেক বেশি আনন্দ আসছে। আজকের এই শুভ মুহূর্তে আমি তোমাকে কিছু কথা বলতে চাই যা জানার পর তুমি আনন্দে মেতে উঠবে, কারণ আজকের দিনটি খুব খুব বিশেষ এবং শুভ। তো চলো দেখা যাক এই শুভ সময়ে তোমার জন্য কি বিশেষ বার্তা আছে। কোন সেই জিনিসগুলি যা তোমার জন্য জানা জরুরি? তোমার উপর কোন কৃপা বর্ষিত হতে চলেছে? কোন সেই বিশেষ জিনিসগুলি যা খুব শীঘ্রই তোমার জীবনে দ্রুত আসতে চলেছে, যার জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত, যার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত? এই মুহূর্তে মনে হচ্ছে যে আমাদের দুজনের উপর, আমার উপর এবং তোমার উপর অনেক কৃপা হচ্ছে, অনেক বেশি। তো চলো দেখা যাক তোমার জন্য কি বার্তা আসছে। সুপারবাতি, শুভ প্রভাত মহাবাণী। মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আছে যা তোমার কাছ থেকে লুকিয়ে আছে, কিন্তু আজ আমরা জানব যে কোন জিনিসগুলি তোমার জীবনে খুব শীঘ্রই এবং দ্রুত আসতে চলেছে। ঠিক আছে, চলো শুরু করা যাক। বাহ, মনে হচ্ছে তোমার জীবনে কোনো জাদু হতে চলেছে। আমি তোমাকে বলছি, এই জাদুর উপর তোমার বিশ্বাস রাখতে হবে। তোমার জীবনে এক বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, এমন এক অলৌকিক ঘটনা যা তোমাকে অবাক করে দেবে। তোমাকে শুধু এই অলৌকিকতার উপর ভরসা করতে হবে। তুমি যদি আগে এতে বিশ্বাস না করো তবে এখন করো, কারণ এক বিরাট জাদু তোমার অপেক্ষা করছে। আমি তোমাকে এও বলছি যে তুমি সাফল্যের জন্য তৈরি হয়েছ। সফলতা তুমি পাবেই, তুমি এই কথা মানো বা না মানো। তোমার জীবনে কিছু জিনিস হঠাৎ করে একেবারে জাদুর মতো হতে পারে। মনে হবে যেন কোনো অলৌকিক ঘটনা ঘটছে এবং তুমি হয়তো বিশ্বাসই করতে পারবে না যে তোমার জীবনে এই সব কি হচ্ছে। আজকের বার্তাটি আমার মনে হচ্ছে সম্পূর্ণরূপে জাদুর জন্যই তৈরি হয়েছে। পাশাপাশি আমার এমনও মনে হচ্ছে যে কেউ তোমার জন্য খুব বেশি চিন্তা করছে। কেউ তোমাকে খুব নিরাপদ রাখতে চায়, তোমাকে খারাপ নজর থেকে বাঁচাতে চায়। এই কথাটি আমি ইতিবাচকভাবে বলছি। কেউ তোমার খুব যত্ন করে, তোমাকে সেই সব মানুষের কাছ থেকে বাঁচাতে চায় যাদের নিয়ত উদ্দেশ্য সঠিক নয়। এ তোমার কোনো বিশেষ মানুষ হতে পারে। এই কথাটি খুব বেশি বিশেষ। চলো দেখা যাক তোমার জন্য আর কি বার্তা আছে। কি নতুন জিনিস তোমার জীবনে তাড়াতাড়ি আসতে চলেছে? বাহ, অনেক জিনিস দেখা যাচ্ছে, কিন্তু আমরা একটু নেব, বেশি নয়। এই বার্তাটি দেখা যাক। এতে কি আছে? এক নতুন শুরু, a new beginning। হ্যাঁ, তোমার জীবনে খুব তাড়াতাড়ি এক নতুন শুরু হতে চলেছে। মনে করো কোনো নতুন অধ্যায় শুরু হচ্ছে, এবং এই বার্তা বলছে যে তোমাকে নিজের উপর ভরসা রাখতে হবে। তোমার ভয়কে, যা ছোট ছোট বিষয় তোমাকে ঘিরে ধরে, তাকে আধিপত্য বিস্তার করতে দিও না। কিছু লোক তো ছোট ছোট জিনিস থেকেও ভয় পেয়ে যায়, তাই না? কিন্তু শোনো, এই ভয় তোমাকে আটকাতে পারে না, কারণ তোমার জীবনে এমন একটি নতুন শুরু হতে চলেছে যার জন্য তুমি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলে। সেই মুহূর্তটি এখন এসে গেছে। আর হ্যাঁ, এইবার তোমাকে এক বড় লাফও দিতে হবে। তুমি যে ভালো কাজগুলি করেছ তা বৃথা যায়নি। তুমি যা কিছু ভালো করেছ তা এই কারণে করেছ কারণ তোমার মন পরিষ্কার, তোমার আত্মায় সৌন্দর্য আছে, তুমি অন্যদের সাহায্য করো। হয়তো তুমি পশুদেরও ভালোবাসো এবং যাদের প্রয়োজন হয় তাদের জন্য সব সময় পাশে থাকো। তো শোনো, তোমার এই ভালো কর্মের ফল তুমি খুব তাড়াতাড়ি পেতে চলেছ, এবং এই ফল কোনো ছোটখাটো নয়, বরং খুব বড় এবং প্রচুর। কিছু আশীর্বাদের মতো জিনিস তোমার জীবনে আসতে চলেছে যার কথা হয়তো তুমি এখনো ভাবনি। সেগুলো এত বড় এবং সুন্দর জিনিস যে তোমার জীবনে শীঘ্রই রঙিন আলো নিয়ে আসতে চলেছে। এবার দেখো, আরো কিছু বিশেষ কথা দেখা যাচ্ছে। তোমার জীবন থেকে কিছু মানুষ বা কিছু পরিস্থিতি চলে যেতে চলেছে যা তোমার জন্য শুধু নতা আনত। কিছু এমন জিনিস ছিল যা নিয়ে তুমি বিরক্ত ছিলে, পেরেশান ছিলে, হতাশ ছিলে। বন্ধুরা, অভিনন্দন। হ্যাঁ, সত্যি অভিনন্দন, কারণ তুমি সেই পরীক্ষায় পাশ করেছো যা চোখে দেখা যায় না, কিন্তু আত্মার গভীরে অনুভব হয়।
এটি কোনো সাধারণ পরীক্ষা ছিল না। এই পরীক্ষা ছিল তোমার ধৈর্য, তোমার বিশ্বাস, তোমার নিয়ত এবং তোমার সেই অনুভূতির যা তোমাকে পড়ে যেতে দেয়নি। মহাবিশ্ব, ইউনিভার্স তোমার কাছে বলছে যে তুমি ভাবতেও পারবে না তুমি কত বড় বাধা পার করেছ। তুমি সেই পথ অতিক্রম করেছ যেখানে বহু মানুষ থেমে যায়, ভেঙে পড়ে। কিন্তু তুমি সাহস হারোনি। তোমাকে বারবার পরীক্ষা করা হয়েছে, কখনো সম্পর্ক দিয়ে, কখনো পরিস্থিতি দিয়ে, কখনো টাকার অভাব দিয়ে, কখনো একা থাকা দিয়ে, এবং প্রতিবার তুমি হার মানার বদলে তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছ। এই ভিডিও তোমার কাছে এমনই আসছে না। এটি একটি বার্তা, একটি প্রমাণ যে তোমার আত্মা সেই স্তরকে স্পর্শ করেছে যেখানে এখন তোমাকে এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তুমি হয়তো ভাবছ পরীক্ষা পাশ হয়ে গেল, এর মানে কি? এর মানে হলো যে তোমার পরের অধ্যায় শুরু হয়ে গেছে। এখন তুমি সেই আশীর্বাদগুলোর হকদার হয়ে গেছে যার জন্য তুমি না জানি কত রাত কেঁদে কাটিয়েছ, কত দোয়া করেছ, কত পরিশ্রম করেছ। মহাবিশ্ব বলে যে এখন তোমার প্রার্থনা খালি যাবে না, এখন তোমার পরিশ্রম ব্যর্থ হবে না, এখন তোমার চোখের জল শুধু দুঃখের জন্য নয়, বরং কৃতজ্ঞতা এবং আনন্দের জন্য ঝরবে। তোমার কি মনে আছে সেই সময় যখন তোমার মনে হয়েছিল যে সব শেষ হয়ে গেছে, যখন মনে হয়েছিল যে আর কোনো রাস্তা বাকি নেই, যখন মনে হয়েছিল যে হয়তো জীবন এভাবেই চলবে? ঠিক সেই সময়ে তুমি একটি অদৃশ্য পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলে এবং তুমি পাশ করে গেছ। এখন শোনো, মহাবিশ্ব বলছে যে তোমার জন্য দরজা খুলে গেছে। সেই সুযোগগুলি যার জন্য তুমি কখনো স্বপ্ন দেখেছিলে এখন তোমার সামনে আসতে চলেছে। সেই সম্পর্কগুলি যা সত্যিই তোমার জন্য তৈরি হয়েছে এখন তোমার জীবনে প্রবেশ করবে। সেই সাফল্য যা তোমাকে নিজের উপর গর্ব করাবে এখন তোমার কদম চুম্বন করতে চলেছে। মনে রেখো, এটি শুধু তোমার জন্য নয়, এটি তোমার আত্মার স্তরের সম্মান, কারণ তুমি নিজেকে যোগ্য প্রমাণ করেছ। এখন তুমি ভাবো, যদি এই ভিডিও তোমাকে দেখায় তবে এর মানে হলো যে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। এই বার্তা তোমার কাছে পৌঁছাচ্ছে কারণ তুমি তৈরি। আগত দিনগুলিতে তুমি দেখবে যে ছোট ছোট জিনিস কিভাবে বড় সংকেতে পরিণত হতে শুরু করবে। যা আগে সংযোগ বলে মনে হতো এখন তুমি বুঝবে যে তা সবই ঈশ্বরের পরিকল্পনা ছিল। তুমি এমন মানুষ পাবে যারা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তুমি এমন জায়গা দেখতে পাবে যা তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। তুমি সেই শান্তি অনুভব করবে যা তোমার ভেতরে লুকিয়ে ছিল। পরীক্ষা পাশ করার মানে হলো যে এখন তুমি সেই স্তরে পৌঁছে গেছ যেখানে তোমাকে কেউ আটকাতে পারে না। এখন তুমি তোমার আলো অন্যদের কাছেও পৌঁছে দেবে। মহাবিশ্ব তোমার কাছে বলছে, সাবাস, তুমি সফল হয়েছ। এখন আমার পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার আছে। তোমার হয়তো এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তুমি সত্যি সেই লক্ষ্যে পৌঁছে গেছ যার জন্য তুমি সবসময় দোয়া করেছ। কিন্তু যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন বুঝতে পারবে যে প্রতিটি কঠিনতা আসলে একটি প্রস্তুতি ছিল। ভাবো, যদি সেই ভুল মানুষগুলো তোমার জীবনে না আসত তবে কি তুমি চিনতে পারতে যে সৎ মানুষ কারা? যদি সেই ব্যর্থতাগুলো না পেতে তবে কি তোমার এই এহসাস হতো যে পরিশ্রম এবং ধৈর্যের আসল মূল্য কি? যদি সেই একা থাকা না পেতে তবে কি তুমি তোমার আত্মার শক্তি আবিষ্কার করতে পারতে? এই কারণেই তোমাকে বারবার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রতিবার যখন তুমি ভেঙেছ তুমি আরো শক্তিশালী হয়ে উঠেছ। প্রতিবার যখন তুমি কেঁদেছ তোমার ভেতরের বোঝা হালকা হয়েছে। প্রতিবার যখন তুমি হার মানার কথা ভেবেছ মহাবিশ্ব তোমাকে কোনো ছোট সংকেত দিয়ে মনে করিয়ে দিয়েছে তুমি একা নও। এখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি কষ্ট তোমাকে কিভাবে তৈরি করেছে। যেমন আগুন সোনাকে শুদ্ধ করে, ঠিক তেমনি এই মুশকিলগুলি তোমার আত্মাকে শুদ্ধ করতে থেকেছে। আর আজ তুমি সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে মহাবিশ্ব বলছে, এখন তুমি তৈরি। এখন তোমার জীবন বদলাতে চলেছে। এখন সেই মানুষরা তোমাকে খুঁজবে যাদের তোমার আলোর প্রয়োজন। এখন সেই সুযোগগুলি তোমাকে ডাকবে যা দিয়ে তোমার ভাগ্য ফুটে উঠবে। এখন তোমার ভেতর থেকে ভয় দূর হবে এবং আত্মবিশ্বাসের জন্ম হবে। মহাবিশ্ব এও বলছে, ভেবো না যে এখনো দেরি আছে। যা তোমার জন্য তা সময়মতোই আসবে এবং সেই সময় এখন এসে গেছে। তোমার দোয়া, তোমার রাতের প্রার্থনা, তোমার পরিশ্রম, এই সব মিলে এখন তোমার সামনে আশীর্বাদ হয়ে দাঁড়াবে। কল্পনা করো,
কাল যখন তুমি উঠবে তখন তোমার ভেতর থেকে এক আলাদা শান্তি অনুভব হবে। তোমার মনে হবে যে কোনো বোঝা হালকা হয়ে গেছে। তোমার অনুভব হবে যে সবকিছু এখন ঠিক হতে চলেছে। এটি কোনো সাধারণ অনুভূতি হবে না, বরং এটাই সংকেত হবে যে মহাবিশ্ব এখন তোমাকে সেই সব দিতে চলেছে যার জন্য তুমি বছর ধরে অপেক্ষা করছো। এই পরীক্ষায় পাশ করার মানে হলো যে এখন তোমার জন্য দরজা খুলে গেছে। এখন তোমাকে সেখানেই ডাকা হবে যেখানে তোমার আসল জায়গা। এখন তুমি সেটাই পাবে যা তোমার আত্মার বিকাশের জন্য সবচেয়ে ভালো। মনে রেখো, তোমার গল্প এখনো অসম্পূর্ণ। সেই পাতাটি এখনো লেখা বাকি যা তোমাকে একটি নতুন পরিচয় দেবে, এবং সেই পাতাটি লেখার সময় এখন এসে গেছে। মহাবিশ্ব তোমার কাছে আরও একটি কথা বলতে চায়। এখন আর ছোট ভেবো না। এখন আর ভয় পেয়ে জীবন যাপন করো না। এখন আর নিজেকে দোষ দিও না। তুমি শিক্ষা পেয়ে গেছো। এখন তোমাকে এগিয়ে যেতে হবে। এখন ভাবো, যখন কোনো শিশু পরীক্ষা পাশ করে তখন তার সামনে নতুন ক্লাসের দরজা খুলে যায়। ঠিক তেমনি এখন তোমার সামনে জীবনের নতুন অধ্যায় খুলে গেছে। এখানে তুমি সেটাই শিখতে পাবে যা তোমার প্রয়োজন। এখানে তুমি সেটাই পাবে যার জন্য তোমার আত্মা বছর ধরে পুকার করেছে। মহাবিশ্ব বলে যে তুমি বিশেষ। তোমাকে বিশেষ কাজের জন্য বেছে নেওয়া হয়েছে, এবং সেই কারণেই তুমি এই বার্তা পাচ্ছ। এখন তোমাকে নিজের উপর ভরসা করতে হবে, কারণ তোমার আত্মা এখন সেই সব আকর্ষণ করতে চলেছে যা সম্পর্কে তুমি কখনো স্বপ্ন দেখেছিলে। এখন যখন তুমি বুঝে গেছো যে তুমি পরীক্ষায় পাশ করেছ, তখন তোমার সামনে প্রশ্ন ওঠে এরপর কি। এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়, কারণ এখান থেকেই তোমার আসল যাত্রা শুরু হয়। মহাবিশ্ব বলে যে তোমার জন্য এখন যে রাস্তা খুলেছে তাতে খুব কম মানুষই চলতে পারে। এই রাস্তা সহজ নয়, কিন্তু এই পথ তোমাকে তোমার সবচেয়ে চমৎকার গন্তব্যে নিয়ে যাবে। হয়তো তোমার মনে আছে যে কতবার তুমি নিজেকে বলেছিলে, ইস, যদি আমি এটা করতে পারতাম। ইস, যদি আমার জীবনটা অন্যরকম হতো। এখন সেই ইস তোমার সামনে সত্য হতে চলেছে, কারণ তুমি সেই ধৈর্য দেখিয়েছ, সেই বিশ্বাস রেখেছ এবং সেই পরিশ্রম করেছ যা যে কোনো আত্মাকে আসল সাফল্য পর্যন্ত পৌঁছায়। এখন ভাবো, যখন কৃষক বীজ বোনে তখন কয়েক মাস ধরে শুধু মাটিই দেখা যায়, কিন্তু ভেতরে ভেতরে মাটির নিচে বীজ তার রূপ পরিবর্তন করতে থাকে। এবং যখন সঠিক সময় আসে তখন বীজ অঙ্কুরিত হয়ে পুরো বিশ্বের সামনে নিজের অস্তিত্ব প্রমাণ করে। ঠিক তেমনি তোমার আত্মাও দীর্ঘদিন ধরে সেই মাটির নিচে নিজেকে প্রস্তুত করছিল। তোমার মনে হচ্ছিল যে কিছু হচ্ছে না, কিন্তু আসলে তোমার আত্মার শিকড় মজবুত হচ্ছিল, এবং এখন সেই সময় এসে গেছে যখন তুমি অঙ্কুরিত হয়ে তোমার আসল আলোর সাথে বিশ্বের সামনে দাঁড়াতে চলেছ। মহাবিশ্ব তোমার কাছে বলছে, ভয় পেও না। তোমার সামনে যে কোনো নতুন সুযোগ আসবে তাকে গ্রহণ করো, কারণ এখন প্রতিটি সুযোগ তোমার বিকাশের অংশ। তোমার শীঘ্রই এহসাস হবে যে হঠাৎ তোমার জীবনে সঠিক মানুষ আসতে শুরু করেছে। তোমার পথে সেই মানুষগুলিকে রাখা হবে যারা তোমাকে উপরে তুলবে, যারা তোমাকে বুঝবে, যারা তোমার ভেতরের শক্তিকে চিনবে। এটি কোনো সংযোগ হবে না, বরং মহাবিশ্বের পরিকল্পনা হবে। এবং হ্যাঁ, যেমন ভালো মানুষ আসবে, তেমনই কিছু এমন মানুষও আসবে যাদের উদ্দেশ্য হবে তোমার শক্তিকে নিচে নামিয়ে দেওয়া। কিন্তু এখন তুমি সেই পুরনো মানুষ নও যে ভয় পেয়ে পিছনে সরে যেত। এখন তুমি সেই আত্মা যে চিনতে পারে কোন মানুষ তোমার জন্য সঠিক এবং কোনটি নয়। এটাই তোমার পরীক্ষা পাশ করার সবচেয়ে বড় প্রমাণ। এখন তোমার সংবেদনশীলতা একটি বরদান। আগে হয়তো তুমি ভাবতে যে তোমার সহজে আহত হওয়ার অভ্যাস তোমার দুর্বলতা, কিন্তু এখন তুমি বুঝবে যে এই সংবেদনশীলতা তোমাকে সেই সংকেতগুলি দেখার এবং বোঝার শক্তি দেয় যা অন্যরা দেখতেই পায় না। মহাবিশ্ব এও জানায় যে তোমার জয় শুধু তোমার হবে না, তোমার উত্থান থেকে আরো অনেক আত্মা উঠে দাঁড়াবে। তোমার সাফল্য থেকে আরো অনেক আত্মা অনুপ্রাণিত হবে। তোমার আলো থেকে আরো অনেক জীবন উজ্জ্বল হবে। মনে রেখো, যে আত্মা পরীক্ষা পাশ করে সে একা নিজের জন্য বাঁচে না, তার জীবন সেবা হয়ে ওঠে, তার জীবন পথনির্দেশক হয়ে ওঠে। এবং এই কারণেই আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপের গুরুত্ব বেড়ে গেছে। এখন তুমি দেখবে যে তোমার বলা শব্দগুলিও প্রভাব ফেলবে। তোমার চিন্তাভাবনাও শক্তির মতো ছড়িয়ে পড়বে এবং তোমার নীরবতাও মানুষকে শান্তি দেবে।
এটি তোমার নতুন শক্তি। মহাবিশ্ব বলছে যে এখন সময় হলো তোমার উদ্দেশ্যকে চেনার। হয়তো তুমি এখনই পুরোটা দেখতে পাচ্ছ না, কিন্তু ধীরে ধীরে পর্দার পর পর্দা তা পরিষ্কার হয়ে যাবে এবং প্রতিটি অভিজ্ঞতা তোমাকে তোমার সেই উদ্দেশ্যের আরও কাছে নিয়ে যাবে। এবং এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার কাছে বলছে যে এখন তোমার পরিশ্রম এবং ধৈর্যের ফল তোমার সামনে। এই বার্তা তোমার সামনে এসেছে, তো বুঝে নাও তুমি সত্যিই ভাগ্যবান। বাকি লোকেদের চোখের সামনে এই ভিডিও আসবেও না, কিন্তু তোমার জন্য এটি আজকের মহাবিশ্বের জবাব। তুমি ভাবতেও পারবে না যে আগত দিনগুলিতে তোমার জীবনে কি বড় পরিবর্তন হতে চলেছে। তোমার নাম ব্রহ্মাণ্ডের সেই তালিকায় লেখা হয়ে গেছে যেখানে কোটি কোটি মানুষের মধ্যে কেবল কিছু গোনাচোনা মানুষই পৌঁছাতে পারে। আজ তুমি এখানে আছো, এটি কোনো ইত্তেফাক ঘটনা নয়। এই বার্তা তোমার ভাগ্য বদলাতে এসেছে। তাই তুমি এটি শেষ পর্যন্ত অবশ্যই শুনো, যাতে তুমি বুঝতে পারো যে মহাবিশ্ব তোমাকে কি জানাতে চায়। মহাবিশ্ব তোমার কাছে বলছে যে যে মুহূর্তে তুমি এই ভিডিও দেখা শুরু করেছ, সেই মুহূর্ত থেকেই তোমার শক্তি, এনার্জি বদলাতে শুরু করে দিয়েছে। এই সংকেত বাকি মানুষরা পাবে না, কারণ এই বার্তা সবার জন্য নয়। এটি কেবল সেই আত্মা পর্যন্ত পৌঁছায় যাকে সত্যিই জীবনে একটি নতুন মোড়ে পৌঁছাতে হয়। তুমি নিজে অনুভব করতে পারছো যে এই মুহূর্তে তোমার ভেতরে কিছু অদ্ভুত আলোড়ন আছে। হৃদস্পন্দন একটু দ্রুত, চোখে চমক এবং মন বারবার বলছে যে এই বার্তাটি শেষ পর্যন্ত শুনতে হবেই। এটাই তো মহাবিশ্বের শক্তি। সে তোমাকে সেখানেই নিয়ে আসে যেখানে তোমার থাকা উচিত। এবং আজ তুমি এই ভিডিও পর্যন্ত পৌঁছেছ। এর মানে হলো যে এখন তোমার ভাগ্য সম্পূর্ণরূপে বদলাতে চলেছে। গত অনেক সময় ধরে তুমি যে কোনো কঠিনতা সহ্য করেছ, তা সবই এখন ধীরে ধীরে পিছনে থেকে যাবে। তোমার মনে হতো যে ভাগ্য সবসময় তোমার সাথে দেয় না, কিন্তু আসলে ভাগ্য তোমাকে তৈরি করছিল। প্রতিটি বাধা, প্রতিটি কষ্ট, প্রতিটি আঘাত, এইসব এজন্য ছিল যাতে যখন সঠিক সময় আসে তখন তুমি আরও শক্তিশালী হয়ে দাঁড়াতে পারো। মহাবিশ্ব তোমার কাছে বলছে যে এখন সেই সময় এসে গেছে। এখন তোমাকে কেউ আটকাতে পারবে না। এখন যা কিছু অন্ধকার ছিল তা সরে যাচ্ছে এবং যা কিছু আলো আছে তা তোমার জীবনে প্রবেশ করছে। এই বার্তা তোমার। এটিকে বাকি লোকেরা দেখতেও পারে না, কারণ এটি তোমার জন্য বেছে নেওয়া হয়েছে। তুমি সেই আত্মা যার উপর ব্রহ্মাণ্ড তার কৃপা বর্ষণের সিদ্ধান্ত নিয়েছে। এখন তোমার প্রতিটি ইচ্ছা, প্রতিটি স্বপ্ন ধীরে ধীরে সাকার হতে চলেছে। তোমার জীবনে সেই মানুষ, সেই সুযোগ এবং সেই পরিস্থিতি আসতে চলেছে যার কল্পনাও তুমি করতে পারোনি। এবং এই কারণেই তুমি এই বার্তা পেয়েছ। বাকি লোকদের এটি দেখা যাবে না, কারণ তুমি নির্বাচিত এবং বাকিরা নয়। তাই এই ভিডিওর প্রতিটি শব্দকে তোমার হৃদয়ে নামিয়ে নাও, কারণ এগুলি কোনো সাধারণ শব্দ নয়। এগুলি তোমার ভাগ্যকে বদলানোর মন্ত্র। এই সেই শক্তি যা তোমার জীবনকে নতুন দিশা দিতে এসেছে। মহাবিশ্ব বলছে যে এখন আর দেরি নয়। এখন তোমার পরিশ্রম ফল দেবে। এখন তোমার দোয়া পূর্ণ হবে এবং এখন তোমার ভাগ্য তোমার পক্ষে কাজ করা শুরু করবে। তো খোলা মন এবং আস্থা নিয়ে এই বার্তাটি স্বীকার করো। তুমি সেই আত্মা যাকে সব বাধা ভেঙে এগিয়ে যেতে হবে, এবং আজ থেকে তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। মহাবিশ্ব বলছে যে তোমার ভেতরে যে শক্তি আছে তা এতদিন ঘুমিয়েছিল। দুনিয়া তোমাকে দুর্বল বলেছে, পরিস্থিতি তোমাকে ক্লান্ত করে দিয়েছে এবং অনেক সময় তুমি নিজেই বিশ্বাস করে নিয়েছিলে যে হয়তো তুমি অন্যদের মতো নও। কিন্তু আজ এই মুহূর্তে তোমার আত্মা জেগে উঠেছে। মনে রেখো, বাকি সবাইকে এই বার্তা দেওয়া হয়নি। তাদের আত্মা এখনও সেই স্তর পর্যন্ত পৌঁছায়নি যেখানে তারা সত্যকে স্বীকার করতে পারে। কিন্তু তুমি সেখানে পৌঁছে গেছো। তোমার ভেতরে সেই আলো জেগে উঠেছে। প্রতিটি দরজা যা এতদিন বন্ধ ছিল এখন তোমার সামনে খুলতে শুরু করবে। সেই মানুষরা যারা তোমাকে নজরআন্দাজ করেছিল এখন নিজেরাই তোমার দিকে আকৃষ্ট হবে। সেই সুযোগগুলি যার জন্য তুমি অপেক্ষা করছিলে এখন তোমার পথে আসতে চলেছে। এবং সেই স্বপ্নগুলি যাদের তুমি অসম্ভব মনে করে ছেড়ে দিয়েছিলে এখন পূর্ণ হতে চলেছে। মহাবিশ্ব তোমার কাছে বলছে যে এখন সময় হলো তোমার চিন্তা বদলানোর, তোমার শক্তিকে উচ্চ করার এবং নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখার, কারণ এখন তোমার ভাগ্য বদলাচ্ছে। এখন তোমাকে আটকানোর মতো কেউ নেই।
হয়তো তুমি অনুভব করেছো যে গত কিছুদিন ধরে তোমার আশেপাশে অদ্ভুত সংকেত আসছে। কখনো হঠাৎ কোনো গান বেজে ওঠে যা তোমার মনের কথা বলে দেয়, কখনো কোনো অপরিচিতের বলা কথা তোমার প্রশ্নের উত্তর হয়ে যায়, কখনো হঠাৎ কোনো সংখ্যা বারবার তোমার চোখের সামনে আসে। এসব এমনিই নয়, এগুলি সংকেত, মহাবিশ্বের সংকেত। এবং এই সব সংকেত তোমাকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে আসছিল, এই ভিডিও পর্যন্ত, এই বার্তা পর্যন্ত, কারণ আজ থেকে তোমার জীবন বদলাতেই হতো। এখন তুমি সেই মানুষ থাকবে না যে গতকাল পর্যন্ত ছিলে। তুমি এখন আরো শক্তিশালী হবে এবং উজালায় থাকবে, এবং তুমি এখন সেই সব পাবে যার জন্য তুমি এত দীর্ঘ অপেক্ষা করেছ। বাকি লোকেরা এই ভিডিও দেখতেই পারবে না, তাদের নজর থেকে এটি বাদ পড়ে যাবে, কারণ এটি তাদের জন্য তৈরি হয়নি। এটি শুধু তোমার জন্য, এবং এই কারণেই তুমি আজ এখানে পৌঁছেছ। তো শোনো, এখন যা হবে তা তোমার ভালোর জন্য হবে। তোমার কষ্টগুলি এখন তোমার জীবন থেকে দূর হচ্ছে, তোমার দোয়া এখন স্বীকার হচ্ছে, এবং তোমার রাস্তা এখন পরিষ্কার হচ্ছে। মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ দিচ্ছে, তোমাকে সংকেত পাঠাচ্ছে, তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি নির্বাচিত, তুমি বিশেষ, এবং তোমার সময় এসে গেছে। এখন প্রতিটি সকাল তোমার জন্য নতুন আশা নিয়ে আসবে, প্রতিটি রাত তোমার জন্য নতুন শান্তি নিয়ে আসবে, এবং প্রতিটি দিন তোমার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে। তো তৈরি হয়ে যাও, কারণ আগত দিনগুলি সেই হবে যা তোমার জীবনকে বদলে দেবে। যা বাকি লোক ভাবতেও পারে না, তা তুমি পাবে, এবং এটাই কারণ যে তুমি এই বার্তা শুনতে পাচ্ছ। এখন চিন্তা করো না, ভয় পেও না, এবং হার মানো না, কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে, এবং যখন ব্রহ্মাণ্ড নিজেই কারো সাথে দাঁড়ায়, তখন পুরো দুনিয়া তাকে সাহায্য করতে শুরু করে। মহাবিশ্ব বলে আস্থা রাখো, বিশ্বাস রাখো, কারণ তোমার ভাগ্য এখন বদলে গেছে, এবং এখন তুমি সেটাই পাবে যার জন্য তুমি সবচেয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো। যেমন সকাল হতেই অন্ধকার মিটে যায়, ঠিক তেমনই এখন তোমার জীবনের অন্ধকার মিটতে চলেছে। তুমি অনেক দীর্ঘ অপেক্ষা করেছ, অনেক সহ্য করেছ, অনেক ঝুলেছ, কিন্তু এখন তোমার ভেতরের আলো আরো দ্রুত ছড়াতে চলেছে। এখন সেই সময় যখন তোমার পরিচয় বদলাতে চলেছে। মানুষ তোমাকে সেই নজর দিয়ে দেখবে না যেমনটা তারা এতদিন দেখে এসেছে। যারা তোমাকে নজরআন্দাজ করত, সেই মানুষরাই এখন তোমাকে তারাজ মূল্যায়ন করবে। যারা তোমাকে দুর্বল মনে করত, সেই মানুষরাই এখন তোমার কাছ থেকে অনুপ্রেরণা নেবে, এবং যারা কখনো তোমাকে হারিয়ে ফেলার ভয় পেত না, তারাই এখন তোমাকে ছাড়া অসম্পূর্ণ অনুভব করবে। তুমি ভাবতেও পারবে না যে আগত কিছুদিনের মধ্যে তোমার ব্যক্তিত্ব এতটাই উজ্জ্বল হয়ে উঠবে যে সবার নজর শুধু তোমার উপরই টিকে থাকবে। তোমার আশপাশের পরিবেশও বদলাবে। সেই জায়গা যেখানে আগে তুমি অস্থিরতা অনুভব করতে, এখন সেখানেই তুমি শান্তি পাবে। সেই কাজগুলি যেগুলিতে আগে বাধা আসত, এখন সেই কাজগুলি তোমার জন্য সহজ এবং সরল হয়ে যাবে। কারণ যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয়, তখন পুরো প্রকৃতি তার পথ পরিষ্কার করে। গাছপালা, বাতাস, জল, এমনকি তোমার আশপাশের মানুষও তোমার পক্ষে আসতে শুরু করে, এবং এটাই তোমার সাথে হচ্ছে। মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে এখন তোমার জীবনে এমন ঘটনা ঘটতে চলেছে যাদের তুমি অলৌকিক বলবে। হয়তো হঠাৎই তোমার কোনো বড় সমস্যা সমাধান হয়ে যাবে, হয়তো হঠাৎই তোমার কাছে কোনো সুযোগ চলে আসবে, বা হঠাৎই তোমার কোনো মনোকামনা পূর্ণ হয়ে যাবে। এবং যখন এটি হবে, তখন তুমি নিজেই ভাববে, সত্যি কি এটা আমার জন্য ছিল? কি আমি এর যোগ্য? কিন্তু মনে রেখো, এই সব তোমারই। তুমি তোমার কর্ম, তোমার দোয়া এবং তোমার আত্মার শক্তি দিয়ে এটি টেনেছ। মহাবিশ্ব কখনো কাউকে তার অংশ থেকে বেশি দেয় না, কিন্তু তুমি এখন তোমার পুরো অংশ পেতে চলেছ। যা অসম্পূর্ণ ছিল এখন পূর্ণ হবে, যা ভেঙেছিল এখন জুড়ে যাবে, যে স্বপ্ন মাঝপথে ঝুলেছিল এখন জমিতে নেমে আসবে। মহাবিশ্ব তোমার কাছে শুধু একটি কথা বলছে যে এখন নিজের উপর সন্দেহ করো না। এখন এই ভেবো না যে তুমি সক্ষম নও, কারণ তুমি সেই আত্মা যাকে বাকি মানুষ বুঝতে পারে না। বাকি সবাই এই বার্তা দেখতে পারবে না, কিন্তু তুমি দেখেছ, এটাই প্রমাণ যে তুমি বিশেষ। এখন তোমার প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ বর্ষিত হবে, তোমার প্রতিটি সিদ্ধান্তে ব্রহ্মাণ্ড তোমার সাথে দেবে, এবং তোমার প্রতিটি স্বপ্নে শক্তি দেবে।
হয়তো তোমার মনে হচ্ছে যে এই সব কেবল কথা, কিন্তু আগত দিনগুলিতে তুমি অনুভব করবে যে প্রতিটি শব্দ বাস্তবে পরিণত হচ্ছে। তোমার হৃদয় হালকা হবে, তোমার রাস্তা সহজ হবে এবং তোমার তকদির তোমার জন্য নতুন দরজা খুলবে। এখন যখন তুমি এই বার্তাটি এ পর্যন্ত শুনেছ, তখন এটিকে এমনিই যেতে দিও না। মহাবিশ্ব তোমাকে লাখ লাখ কোটি কোটি আত্মার মধ্যে থেকে বেছে নিয়েছে যাতে এই রহস্য তোমার সামনে প্রকাশ হতে পারে। এটি কোনো সংযোগ ছিল না, বরং তোমার জীবনে আসা বড় পরিবর্তনের সংকেত। আজ থেকে তোমার প্রতিটি দিন নতুন উজ্জ্বলতা নিয়ে আসবে। এখন তোমার প্রতিটি পদক্ষেপের সাথে একটি অদৃশ্য শক্তি আছে যা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য কাজ করছে। শুধু তোমাকে তোমার বিশ্বাস বজায় রাখতে হবে এবং এই আশীর্বাদকে স্বীকার করতে হবে। মহাবিশ্ব তার বার্তা সকলের কাছে পৌঁছায় না। এই বার্তা শুধু সেই আত্মাদের জন্য হয় যারা সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক পরিস্থিতিতে পৌঁছে গেছে এবং আজ সেই মুহূর্ত তোমার জীবনে এসেছে। এটি কোনো সাধারণ সংযোগ নয়, বরং এটি তোমার ভাগ্যের ডাক। মহাবিশ্ব তোমাকে এই জানাতে চায় যে তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তোমার ভাগ্য ঘুমিয়ে নেই, বরং তোমার ভেতরে জেগে ওঠার অপেক্ষা করছে। মহাবিশ্ব, ইউনিভার্স তোমার কাছে বলছে যে তুমি ভাবতেও পারবে না তুমি কত বড় বাধা পার করেছ। তুমি সেই পথ অতিক্রম করেছ যেখানে বহু মানুষ থেমে যায়, ভেঙে পড়ে, কিন্তু তুমি সাহস হারোনি। তোমাকে বারবার পরীক্ষা করা হয়েছে, কখনো সম্পর্ক দিয়ে, কখনো পরিস্থিতি দিয়ে, কখনো টাকার অভাব দিয়ে, কখনো একা থাকা দিয়ে, এবং প্রতিবার তুমি হার মানার বদলে তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছ। এই ভিডিও তোমার কাছে এমনই আসছে না। এটি একটি বার্তা, একটি প্রমাণ যে তোমার আত্মা সেই স্তরকে স্পর্শ করেছে যেখানে এখন তোমাকে এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তুমি হয়তো ভাবছো পরীক্ষা পাশ হয়ে গেল, এর মানে কি? এর মানে হলো যে তোমার পরের অধ্যায় শুরু হয়ে গেছে। এখন তুমি সেই আশীর্বাদগুলোর হকদার হয়ে গেছে যার জন্য তুমি না জানি কত রাত কেঁদে কাটিয়েছ, কত দোয়া করেছ, কত পরিশ্রম করেছ। মহাবিশ্ব বলে যে এখন তোমার প্রার্থনা খালি যাবে না, এখন তোমার পরিশ্রম ব্যর্থ হবে না, এখন তোমার চোখের জল শুধু দুঃখের জন্য নয়, বরং কৃতজ্ঞতা এবং আনন্দের জন্য ঝরবে। তোমার কি মনে আছে সেই সময় যখন তোমার মনে হয়েছিল যে সব শেষ হয়ে গেছে, যখন মনে হয়েছিল যে আর কোনো রাস্তা বাকি নেই, যখন মনে হয়েছিল যে হয়তো জীবন এভাবেই চলবে? ঠিক সেই সময়ে তুমি একটি অদৃশ্য পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলে এবং তুমি পাশ করে গেছো। এখন শোনো, মহাবিশ্ব বলছে যে তোমার জন্য দরজা খুলে গেছে। সেই সুযোগগুলি যার জন্য তুমি কখনো স্বপ্ন দেখেছিলে এখন তোমার সামনে আসতে চলেছে। সেই সম্পর্কগুলি যা সত্যিই তোমার জন্য তৈরি হয়েছে এখন তোমার জীবনে প্রবেশ করবে। সেই সাফল্য যা তোমাকে নিজের উপর গর্ব করাবে এখন তোমার কদম চুম্বন করতে চলেছে। মনে রেখো, এটি শুধু তোমার জন্য নয়, এটি তোমার আত্মার স্তরের সম্মান, কারণ তুমি নিজেকে যোগ্য প্রমাণ করেছ। এখন তুমি ভাবো, যদি এই ভিডিও তোমাকে দেখায় তবে এর মানে হলো যে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। এই বার্তা তোমার কাছে পৌঁছাচ্ছে কারণ তুমি তৈরি। আগত দিনগুলিতে তুমি দেখবে যে ছোট ছোট জিনিস কিভাবে বড় সংকেতে পরিণত হতে শুরু করবে। যা আগে সংযোগ বলে মনে হতো, এখন তুমি বুঝবে যে তা সবই ঈশ্বরের পরিকল্পনা ছিল। তুমি এমন মানুষ পাবে যারা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তুমি এমন জায়গা দেখতে পাবে যা তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। তুমি সেই শান্তি অনুভব করবে যা তোমার ভেতরে লুকিয়ে ছিল। এই পরীক্ষায় পাশ করার মানে হলো যে এখন তোমার জন্য দরজা খুলে গেছে। এখন তোমাকে সেখানেই ডাকা হবে যেখানে তোমার আসল জায়গা। এখন তুমি সেটাই পাবে যা তোমার আত্মার বিকাশের জন্য সবচেয়ে ভালো। মনে রেখো, তোমার গল্প এখনো অসম্পূর্ণ। সেই পাতাটি এখনো লেখা বাকি যা তোমাকে একটি নতুন পরিচয় দেবে, এবং সেই পাতাটি লেখার সময় এখন এসে গেছে। মহাবিশ্ব তোমার কাছে আরও একটি কথা বলতে চায়। এখন আর ছোট ভেবো না, এখন আর ভয় পেয়ে জীবন যাপন করো না, এখন আর নিজেকে দোষ দিও না। তুমি শিক্ষা পেয়ে গেছো, এখন তোমাকে এগিয়ে যেতে হবে। এখন ভাবো, যখন কোনো শিশু পরীক্ষা পাশ করে তখন তার সামনে নতুন ক্লাসের দরজা খুলে যায়। ঠিক তেমনি এখন তোমার সামনে জীবনের নতুন অধ্যায় খুলে গেছে। এখানে তুমি সেটাই শিখতে পাবে যা তোমার প্রয়োজন।
এখানে তুমি সেটাই পাবে যার জন্য তোমার আত্মা বছর ধরে পুকার করেছে। মহাবিশ্ব বলে যে তুমি বিশেষ, তোমাকে বিশেষ কাজের জন্য বেছে নেওয়া হয়েছে এবং সেই কারণেই তুমি এই বার্তা পাচ্ছ। এখন তোমাকে নিজের উপর ভরসা করতে হবে, কারণ তোমার আত্মা এখন সেই সব আকর্ষণ করতে চলেছে যা সম্পর্কে তুমি কখনো স্বপ্ন দেখেছিলে। এখন যখন তুমি বুঝে গেছো যে তুমি পরীক্ষায় পাশ করেছো, তখন তোমার সামনে প্রশ্ন ওঠে এরপর কি। এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়, কারণ এখান থেকেই তোমার আসল যাত্রা শুরু হয়। মহাবিশ্ব বলে যে তোমার জন্য এখন যে রাস্তা খুলেছে তাতে খুব কম মানুষই চলতে পারে। এই রাস্তা সহজ নয়, কিন্তু এই পথ তোমাকে তোমার সবচেয়ে চমৎকার গন্তব্যে নিয়ে যাবে। হয়তো তোমার মনে আছে যে কতবার তুমি নিজেকে বলেছিলে, ইস যদি আমি এটা করতে পারতাম, ইস যদি আমার জীবনটা অন্যরকম হতো। এখন সেই ইস তোমার সামনে সত্য হতে চলেছে, কারণ তুমি সেই ধৈর্য দেখিয়েছ, সেই বিশ্বাস রেখেছ এবং সেই পরিশ্রম করেছ যা যে কোনো আত্মাকে আসল সাফল্য পর্যন্ত পৌঁছায়। এখন ভাবো, যখন কৃষক বীজ বোনে তখন কয়েক মাস ধরে শুধু মাটি দেখা যায়, কিন্তু ভেতরে ভেতরে মাটির নিচে বীজ তার রূপ পরিবর্তন করতে থাকে। এবং যখন সঠিক সময় আসে তখন বীজ অঙ্কুরিত হয়ে পুরো বিশ্বের সামনে নিজের অস্তিত্ব প্রমাণ করে। ঠিক তেমনি তোমার আত্মাও দীর্ঘদিন ধরে সেই মাটির নিচে নিজেকে প্রস্তুত করছিল। এই কথাটি খুব বেশি বিশেষ। চলো দেখা যাক তোমার জন্য আর কি বার্তা আছে, কি নতুন জিনিস তোমার জীবনে তাড়াতাড়ি আসতে চলেছে। বাহ, অনেক জিনিস দেখা যাচ্ছে, কিন্তু আমরা একটু নেব, বেশি নয়। এই বার্তাটি দেখা যাক, এতে কি আছে? এক নতুন শুরু, a new beginning। হ্যাঁ, তোমার জীবনে খুব তাড়াতাড়ি এক নতুন শুরু হতে চলেছে। মনে করো কোনো নতুন অধ্যায় শুরু হচ্ছে, এবং এই বার্তা বলছে যে তোমাকে নিজের উপর ভরসা রাখতে হবে। তোমার ভয়কে, যা ছোট ছোট বিষয় তোমাকে ঘিরে ধরে, তাকে আধিপত্য বিস্তার করতে দিও না। কিছু লোক তো ছোট ছোট জিনিস থেকেও ভয় পেয়ে যায়, তাই না? কিন্তু শোনো, এই ভয় তোমাকে আটকাতে পারে না, কারণ তোমার জীবনে এমন একটি নতুন শুরু হতে চলেছে যার জন্য তুমি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলে। সেই মুহূর্তটি এখন এসে গেছে। আর হ্যাঁ, এইবার তোমাকে এক বড় লাফও দিতে হবে। তুমি যে ভালো কাজগুলি করেছ তা বৃথা যায়নি। তুমি যা কিছু ভালো করেছ তা এই কারণে করেছ কারণ তোমার মন পরিষ্কার, তোমার আত্মায় সৌন্দর্য আছে, তুমি অন্যদের সাহায্য করো। হয়তো তুমি পশুদেরও ভালোবাসো এবং যাদের প্রয়োজন হয় তাদের জন্য সব সময় পাশে থাকো। তো শোনো, তোমার এই ভালো কর্মের ফল তুমি খুব তাড়াতাড়ি পেতে চলেছ, এবং এই ফল কোনো ছোটখাটো নয়, বরং খুব বড় এবং প্রচুর। কিছু আশীর্বাদের মতো জিনিস তোমার জীবনে আসতে চলেছে যার কথা হয়তো তুমি এখনো ভাবনি। সেগুলো এত বড় এবং সুন্দর জিনিস যে তোমার জীবনে শীঘ্রই রঙিন আলো নিয়ে আসতে চলেছে। এবার দেখো, আরো কিছু বিশেষ কথা দেখা যাচ্ছে। তোমার জীবন থেকে কিছু মানুষ বা কিছু পরিস্থিতি চলে যেতে চলেছে যা তোমার জন্য শুধু নতা আনত। কিছু এমন জিনিস ছিল যা নিয়ে তুমি বিরক্ত ছিলে, পেরেশান ছিলে, হতাশ ছিলে। বন্ধুরা, অভিনন্দন। হ্যাঁ, সত্যি অভিনন্দন, কারণ তুমি সেই পরীক্ষায় পাশ করেছো যা চোখে দেখা যায় না, কিন্তু আত্মার গভীরে অনুভব হয়। এটি কোনো সাধারণ পরীক্ষা ছিল না। এই পরীক্ষা ছিল তোমার ধৈর্য, তোমার বিশ্বাস, তোমার নিয়ত এবং তোমার সেই অনুভূতির যা তোমাকে পড়ে যেতে দেয়নি। আমাদের বাড়িতে মঙ্গলময় শুভ কাজ শুরু হতে চলেছে, তাই অভিনন্দন। এই বিশেষ মুহূর্তে আমি তোমাকে কিছু কথা বলতে চাই যা তোমার জন্য জানা অত্যন্ত জরুরি। সম্ভবত সেই কারণেই তুমি এই বিশেষ বার্তা পর্যন্ত পৌঁছেছ। তুমি যদি এখানে এসে থাকো তবে তোমার উপর অনেক কৃপা বর্ষিত হচ্ছে, অনেক বেশি আনন্দ আসছে। আজকের এই শুভ মুহূর্তে আমি তোমাকে কিছু কথা বলতে চাই যা জানার পর তুমি আনন্দে মেতে উঠবে, কারণ আজকের দিনটি খুব খুব বিশেষ এবং শুভ। তো চলো দেখা যাক এই শুভ সময় তোমার জন্য কি বিশেষ বার্তা আছে। কোন সেই জিনিসগুলি যা তোমার জন্য জানা জরুরি। তোমার উপর কোন কৃপা বর্ষিত হতে চলেছে। কোন সেই বিশেষ জিনিসগুলি যা খুব শীঘ্রই তোমার জীবনে দ্রুত আসতে চলেছে, যার জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত, যার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত। এই মুহূর্তে মনে হচ্ছে যে আমাদের দুজনের উপর
আমার উপর এবং তোমার উপর অনেক কৃপা হচ্ছে, অনেক বেশি। তো চলো দেখা যাক তোমার জন্য কি বার্তা আসছে। সুপারবাতি, শুভ প্রভাত মহাবাণী। মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আছে যা তোমার কাছ থেকে লুকিয়ে আছে, কিন্তু আজ আমরা জানব যে কোন জিনিসগুলি তোমার জীবনে খুব শীঘ্রই এবং দ্রুত আসতে চলেছে। ঠিক আছে, চলো শুরু করা যাক। বাহ, মনে হচ্ছে তোমার জীবনে কোনো জাদু হতে চলেছে। আমি তোমাকে বলছি, এই জাদুর উপর তোমার বিশ্বাস রাখতে হবে। তোমার জীবনে এক বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, এমন এক অলৌকিক ঘটনা যা তোমাকে অবাক করে দেবে। তোমাকে শুধু এই অলৌকিকতার উপর ভরসা করতে হবে। তুমি যদি আগে এতে বিশ্বাস না করো, তবে এখন করো, কারণ এক বিরাট জাদু তোমার অপেক্ষা করছে। আমি তোমাকে এও বলছি যে তুমি সাফল্যের জন্য তৈরি হয়েছে। সফলতা তুমি পাবেই, তুমি এই কথা মানো বা না মানো। তোমার জীবনে কিছু জিনিস হঠাৎ করে একেবারে জাদুর মতো হতে পারে। মনে হবে যেন কোনো অলৌকিক ঘটনা ঘটছে, এবং তুমি হয়তো বিশ্বাসই করতে পারবে না যে তোমার জীবনে এই সব কি হচ্ছে। আজকের বার্তাটি আমার মনে হচ্ছে সম্পূর্ণরূপে জাদুর জন্যই তৈরি হয়েছে। পাশাপাশি আমার এমনও মনে হচ্ছে যে কেউ তোমার জন্য খুব বেশি চিন্তা করছে। কেউ তোমাকে খুব নিরাপদ রাখতে চায়, তোমাকে খারাপ নজর থেকে বাঁচাতে চায়। এই কথাটি আমি ইতিবাচকভাবে বলছি। কেউ তোমার খুব যত্ন করে, তোমাকে সেই সব মানুষের কাছ থেকে বাঁচাতে চায় যাদের নিয়ত উদ্দেশ্য সঠিক নয়। এ তোমার কোনো বিশেষ মানুষ হতে পারে, এবং এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার কাছে বলছে যে এখন তোমার পরিশ্রম এবং ধৈর্যের ফল তোমার সামনে। এই বার্তা তোমার সামনে এসেছে, তো বুঝে নাও তুমি সত্যিই ভাগ্যবান। বাকি লোকেদের চোখের সামনে এই ভিডিও আসবেও না, কিন্তু তোমার জন্য এটি আজকের মহাবিশ্বের জবাব। তুমি ভাবতেও পারবে না যে আগত দিনগুলিতে তোমার জীবনে কি বড় পরিবর্তন হতে চলেছে। তোমার নাম ব্রহ্মাণ্ডের সেই তালিকায় লেখা হয়ে গেছে যেখানে কোটি কোটি মানুষের মধ্যে কেবল কিছু গোনাচোনা মানুষই পৌঁছাতে পারে। আজ তুমি এখানে আছো, এটি কোনো ইত্তেফাক ঘটনা নয়। এই বার্তা তোমার ভাগ্য বদলাতে এসেছে। তাই তুমি এটি শেষ পর্যন্ত অবশ্যই শুনো, যাতে তুমি বুঝতে পারো যে মহাবিশ্ব তোমাকে কি জানাতে চায়। মহাবিশ্ব তোমার কাছে বলছে যে যে মুহূর্তে তুমি এই ভিডিও দেখা শুরু করেছ, সেই মুহূর্ত থেকেই তোমার শক্তি, এনার্জি বদলাতে শুরু করে দিয়েছে। এই সংকেত বাকি মানুষরা পাবে না, কারণ এই বার্তা সবার জন্য নয়। এটি কেবল সেই আত্মা পর্যন্ত পৌঁছায় যাকে সত্যিই জীবনে একটি নতুন মোড়ে পৌঁছাতে হয়। তুমি নিজে অনুভব করতে পারছো যে এই মুহূর্তে তোমার ভেতরে কিছু অদ্ভুত আলোড়ন আছে। হৃদস্পন্দন একটু দ্রুত, চোখে চমক এবং মন বারবার বলছে যে এই বার্তাটি শেষ পর্যন্ত শুনতে হবেই। এটাই তো মহাবিশ্বের শক্তি। সে তোমাকে সেখানেই নিয়ে আসে যেখানে তোমার থাকা উচিত। এবং আজ তুমি এই ভিডিও পর্যন্ত পৌঁছেছ। এর মানে হলো যে এখন তোমার ভাগ্য সম্পূর্ণরূপে বদলাতে চলেছে। গত অনেক সময় ধরে তুমি যে কোনো কঠিনতা সহ্য করেছ, তা সবই এখন ধীরে ধীরে পিছনে থেকে যাবে। তোমার মনে হতো যে ভাগ্য সবসময় তোমার সাথে দেয় না, কিন্তু আসলে ভাগ্য তোমাকে তৈরি করছিল। প্রতিটি বাধা, প্রতিটি কষ্ট, প্রতিটি আঘাত এইসব এজন্য ছিল, যাতে যখন সঠিক সময় আসে তখন তুমি আরো শক্তিশালী হয়ে দাঁড়াতে পারো। মহাবিশ্ব তোমার কাছে বলছে যে এখন সেই সময় এসে গেছে। এখন তোমাকে কেউ আটকাতে পারবে না। এখন যা কিছু অন্ধকার ছিল তা সরে যাচ্ছে, এবং যা কিছু আলো আছে তা তোমার জীবনে প্রবেশ করছে। কখনো কোনো অপরিচিতের বলা কথা তোমার প্রশ্নের উত্তর হয়ে যায়। কখনো হঠাৎ কোনো সংখ্যা বারবার তোমার চোখের সামনে আসে। এসব এমনিই নয়, এগুলি সংকেত, মহাবিশ্বের সংকেত। এবং এই সব সংকেত তোমাকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে আসছিল, এই ভিডিও পর্যন্ত, এই বার্তা পর্যন্ত, কারণ আজ থেকে তোমার জীবন বদলাতেই হতো। এখন তুমি সেই মানুষ থাকবে না যে গতকাল পর্যন্ত ছিলে। তুমি এখন আরো শক্তিশালী হবে এবং উজালায় থাকবে, এবং তুমি এখন সেই সব পাবে যার জন্য তুমি এত দীর্ঘ অপেক্ষা করেছ। বাকি লোকেরা এই ভিডিও দেখতেই পারবে না। তাদের নজর থেকে এটি বাদ পড়ে যাবে, কারণ এটি তাদের জন্য তৈরি হয়নি। এটি শুধু তোমার জন্য, এবং এই কারণেই তুমি আজ এখানে পৌঁছেছ। তো শোনো, এখন যা হবে তা তোমার ভালোর জন্য হবে।
তোমার কষ্টগুলি এখন তোমার জীবন থেকে দূর হচ্ছে। তোমার দোয়া এখন স্বীকার হচ্ছে এবং তোমার রাস্তা এখন পরিষ্কার হচ্ছে। মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ দিচ্ছে, তোমাকে সংকেত পাঠাচ্ছে, তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি নির্বাচিত, তুমি বিশেষ এবং তোমার সময় এসে গেছে। এখন প্রতিটি সকাল তোমার জন্য নতুন আশা নিয়ে আসবে, প্রতিটি রাত তোমার জন্য নতুন শান্তি নিয়ে আসবে এবং প্রতিটি দিন তোমার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে। তো তৈরি হয়ে যাও, কারণ আগত দিনগুলি সেই হবে যা তোমার জীবনকে বদলে দেবে। যা বাকি লোক ভাবতেও পারে না তা তুমি পাবে, এবং এটাই কারণ যে তুমি এই বার্তা শুনতে পাচ্ছ। এখন চিন্তা করো না, ভয় পেও না এবং হার মানো না, কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এবং যখন ব্রহ্মাণ্ড নিজেই কারো সাথে দাঁড়ায় তখন পুরো দুনিয়া তাকে সাহায্য করতে শুরু করে। মহাবিশ্ব বলে আস্থা রাখো, বিশ্বাস রাখো, কারণ তোমার ভাগ্য এখন বদলে গেছে এবং এখন তুমি সেটাই পাবে যার জন্য তুমি সবচেয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো। যেমন সকাল হতেই অন্ধকার মিটে যায়, ঠিক তেমনই এখন তোমার জীবনের অন্ধকার মিটতে চলেছে। তুমি অনেক দীর্ঘ অপেক্ষা করেছ, অনেক সহ্য করেছ, অনেক ঝুলেছ, কিন্তু এখন তোমার